अरे सो प्रश्न यार कि के खाना माथा ते के पुलिस और बाइटे के को ना है कि खाए ना माथा ते सो प्रश्न হচ্ছে সব পোষে কার কাছে পোষে দাও কাদের উপরে পোষে দাও যাদের এই যে আমরা যে জিজ্ঞেস করবো তখনকার একটা জিজ্ঞেস একটা ফাইল বুঝেন ফাইল কি এই জন্য আমি এগুলি বহুত আগে আমি চাইছিলাম যে ইয়ে করবো একটা জিনিস অনেক কিছু জানা লাগে যারা যে প্রোগ্রাম তৈরি করে কম্পিউটার সায়েন্স করে প্রোগ্রাম তৈরি করে তার মাথায় বহু পড়াশোনা করার পরে সে কোডিং লিখতে পারে কোডিং প্রোগ্রাম লিখতে পারে কম্পিউটার সায়েন্সে কেউ আছে কোডিং লিখতে পারে কোডিং মানে প্রোগ্রাম লিখতে পারে ফাইলস কি কেউ বলতে পারেন ফাইল অর্থটা কি ফাইলটা কি সাহায্য দেওয়া ফাইল আবার একজনের স্পেশে সাহায্য দেওয়া এখন যদি এখন বলছে যে অনেকে বলে আরে আঙ্গ বিশ্বাস হইলে বড় বিশ্বাস আঙ্গ সিলসিলার বড় সিলসিলা আমরা ঠিক আমরা বড় এক সিলসিলার সালে আরেক সিলসিলার সালে বা মরিদ লাগে লাগালাগি লেগে তার দিকে মরিদ হচ্ছে কি সালে কি তারিখ পায়ের অর্থ হলো কি তাওয়াজ্জু একটা কথা আসছে তাওয়াজ্জু কি সোজা ভাষা বলি আমি এটা ব্যাখ্যা করার সময় পায়ে হলো ঐশিক শক্তি ঐশিক শক্তিটা কি আল্লাহর শক্তি আল্লাহ থেকে যে শক্তিটা আসে সেই শক্তিটাকে বলা হয় ফায়েজ মনে থাকবে যে বহুত বলা হয়েছে আর তুমি এখন করলো না আমি তো আপনি তো এটাই বা কয়জনে পড়ে এটাই বা কয়জনে পড়ে আমরা সারাজনের কাছে যাক অন্য মসজিদে নামাজ পড়তে গিয়া অন্য অফিসে গিয়া স্টুডিও করতে চান যদি সিঙ্গালা হিসাব হয়ে হিসাব না কাছে গেছে যাই ভয়েস আমি বুঝে গেছে ভয়েস কি এই যে আপনার তো একটু আগে আসছেন আপনারা শুনছেন ভয়েস অর্থ কি ঐশিক শক্তি বলতে কি বুঝেন আল্লাহ থেকে যে শক্তিটা আসছে আর তাওয়াজ্জু আত্মিক শক্তি তাওয়াজ্জু হলো আত্মিক শক্তি আত্মার থেকে যে শক্তিটা কাউকে দেওয়া হয় আত্মিক শক্তি ঐশিক শক্তি সে অর্জন করে কাউকে আত্মিক শক্তিটাকে নিক্ষিপ্ত করা শক্তি শক্তি গ্রহণ করে আত্মিক শক্তি বিতরণ করা বুঝে গেছে এই ঐশিক শক্তিটা একটা শক্তি আমার ভিতরে আমি গ্রহণ করব এটা কি কার শক্তি আল্লাহ শক্তি আত্মার শক্তি না আল্লাহ जिसमें সিফাতি শক্তি সিফাতি অনেক শক্তি আছে সেই শক্তিগুলা আমার শরীরে আমি ধারণ করব আমি ইচ্ছা করলে আমি শক্তি দান করতে পারবো না
তার জন্য আমার একটা পন্থা দরকার, মাধ্যম দরকার। আমি কি ইচ্ছা করলে এই যে এই বোর্ডের ভিতরে এই যে আমি হাত গায়ে দিতে পারবো? দিলে কি হবে? কি হবে? শর্ট চলবে। শর্টটা কি আদর করবে? আদর করবে। আচ্ছা, আমি একটু দুই শুনি। আগের কথাগুলি খুব তিক্ত লাগতেছে না? তিক্ত হয়ে গেছে না? হ্যাঁ, কারণ কি এই জন্য এইভাবে বলি যেন তোমরা আমরা খারাপ তো অসুবিধা নেই, আমরা ভিতরে গিয়ে বাইরে গিয়ে আরো খারাপ কোনো আরো অসুবিধা নেই, বুঝছেন? তাও আপনারা শিখেন, আপনারা জানেন, আপনারা আমল করেন, আমি এটাই আমি খুশি। আমার যত আমার বদনাম করার চাইলাম পড়েন, শুনতেন কথা বুঝছেন না কি চাই। তো এখন কি বলতেছিলাম যে ওইখানে আমি যদি ধরি তাহলে আমরা কি সন্তান কত বড় আল্লাহ উদ্দেশ্য, আমরা কেন ধরি? আমার ক্ষমা করবে? তাহলে আমরা কি করি? এই যে আমি এখন এই মোবাইলটার চার্জ দিই, চার্জ দিতে কি করি? চার্জার লাগে। এটা ওটার মধ্যে দিলে চার্জ হবে? হবে না। চার্জার দিই, চার্জার দিলে এটা 6 ভোল্ট এটা ইয়া করে, আর এখানে 220 ভোল্ট। 6 ভোল্ট কোথায় আর 220 ভোল্ট? এটা অনেক গুণ বেশি না? সেটাতে কি হবে? কাজ হবে। তো এটা অ্যাডাপ্টার বা চার্জার দিয়ে আমরা এটার থেকে এটাতে আমরা কি করি? চার্জ দিই। এটা তো কি ভয়েস চার্জ। এই জন্য এই চার্জারটা কি? চার্জারটা হলো পীর সাহেব। যাবো আমরা নাক শিক্ষা যাবো, কথা বুঝলেন? আমরা নাক শিক্ষা বিশ্বাস সব বন্ধ। আপনি কথা বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন আমার কথাগুলা? বিশ্বাস সব বন্ধ। বিশ্বাস করে দিয়ে বন্ধ। বিশ্বাস করে মানে বিশ্বাস নাও বিশ্বাস এখনো বিশ্বাসের কাছে তার মানছে। বিশ্বাস হলো চার্জার হিসাবে কাজ করে, চার্জার অ্যাডাপ্টার হিসাবে কাজ করে। তাহলে আপনি ঐশ্বরিক শক্তি আপনি আমাদের ধারণ করবার, আমাদের ভিতরে ধারণ করবার ক্ষমতা নাই। আর আল্লাহ আর পরে তো আর কত কাজ, কোনটাই আমাদের পক্ষে সম্ভব না। নবী আইসে কোরআন শরীফে আছে, এটা পড়লেই তো হয়ে যায়। তো ডাক্তারি পড়তে গেলে আবার ওই মেডিকেলে ভর্তি হন কেন? আবার মেডিকেলেতে আবার টিচার লাগে কেন? এই লাগে সেই লাগে কেন? ডাক্তারি তো বই আছে, বই করে বাঁচে। কেমনে মানে ধোকা দিতে এইগুলিতে ওই একদল বসে আছে দেখতেছেন না? দেখেন না আপনারা বলছি এখন মাসে ঢোকা দেন নাকি? ঈশ্বরের প্রতি আপনাদের ইয়ে আছে? আল্লাহ ওলিদের প্রতি আপনারা অনুরক্ত? ওলিদেরকে বিশ্বাস করেন? কোরআন শরীফে তো ওলি নাই, কয়েক দিব
প্রশ্ন করছে কোরআন শরীফে ওলি নাই, হ্যাঁ ওলির ব্যাখ্যা দেয়, ওলি হলো অভিভাবক। আমি বলছি ভাই আপনি ওলির ব্যাখ্যা অভিভাবক বলছেন, ভালো কথা, তাহলে আপনি এই আয়াতের অর্থটা কি হলো? আলা আলা ইন্না আউলিয়াল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়াল্লাহ খাউফুন, ঠিক তো না? তো নিশ্চয়ই আল্লাহর অভিভাবকদের ভয় নেই। সে যে অভিভাবক অর্থ করছে, অভিভাবকের অর্থ করছে অভিভাবক, বলে অর্থ করছে অভিভাবক, তাহলে আল্লাহর অভিভাবকদের ভয় নাই, তাহলে আল্লাহর অনেক অভিভাবক আছে, তাই না? না আপনাকে ঠেকানোর জন্য তারা কি করেছে? ওইটাই পেলাম না, রূপ না দিতা মারে খালাটা। এখন যদি বলি যে আপনার মারে তো খাদা করেছেন, অসুবিধা হবে? চুক্তিতে পড়ে না? চুক্তিতে পড়ে কিনা? কি করছে ঠিক করবে? অলি অর্থ, একটা অলি অর্থ হলো অভিভাবক, আবার অলি বন্ধু। এখন এই অর্থ এখানে আমরা হবে? যাই হোক, কথা বাইরে কথা বাড়ে আসে, শুনতে তো ভাই লাগে নাকি? আবার সামনের সময়, সামনের বার আসবেন তো আপনারা? এমন একটা লোক আছে, এমন মুখের মধ্যে কোনো কিছুই নেই, জন্মের সময় মধুও দেয়নি। আমরা বলি না লোকটা মুখে কোনো ইয়া নেই, মানে কথাগুলা কেমন কেমন জন্মের সময় নাম মধুও দেয়। কেন বলি জানেন? আপনারা এখন যদি বলি আমাদেরকে আল্লাহ আল্লাহ আমরা আমাদের মধ্যে আছি, আগে নিজেদের নিজেকে নিজের মধ্যে করেন, তারপর ব্যবসা কিনার কথা করেন আল্লাহ দিয়ে, তারপরে আল্লাহ হয়ে। এখন তো আমরা হয়ে গেছি শয়তানের কথাই চলি, শয়তানের কথায় নাচি, শয়তানের গীত গাই। আগে নিজের হন, তারপরে আল্লাহর কাছে সর্বোত্তম। তারপরে কি বলছিলাম? পায়ের তাওয়াজ্জুহ তো বলছি। এখন আমরা জিকিরের পরিবেশটার কথা বলতেছি। এখন জিকিরের পরিবেশ, সব রেসনিং করা, সব রেসনিং করতে গিয়ে আমরা কাদের উপর সব রেসনিং করবো? যাদের মাধ্যমে এই ফয়েজটা আমরা পাবো। এখন তো তাই বোঝানো হয়েছে না? মানে আমি আমার বিশ্বাসের মাধ্যমে বা একজন যার অলিয়াদের মাধ্যমে আমি আমার মধ্যে, কারণ সবার বিশ্বাস আছে তো নাকি? বিশ্বাস কি বিশ্বাস করিও নাই, কোন কে কি বিশ্বাস করছেন? অনেকে বিশ্বাস করেন না, মানে বিশ্বাস তো কোরআন শরীফে নাই। কয়েকদিন আগে মুর্শিদ শব্দের অর্থ আমি রাম যায় না, কি জানি একটা অর্থ করল। মুর্শিদ শব্দ হলো পথ প্রদর্শক, যাকে ইচ্ছা করল পথ প্রদর্শক, সেটার কি একটা অর্থ করল, কথাটা মনে আসতেছে না, কি জানি একটা খারাপ একটা অর্থ, অন্য একটা অর্থ করল। যাই হোক, যিনি করাবেন তার মাধ্যমে আপনাদের কাছে পয়েন্ট খেয়াল করতে হবে, খুব খেয়াল হবে। আর যাদের উসিলায় আমরা যেগুলো তাদের উপরে সবটা বসে দিব, তাহলে একটা
কানেকশন আমাদের হৃদয়ের সাথে, আমাদের কালবের সাথে, আমাদের প্রতিভার সাথে একটা কানেকশন হয়ে গেল, যোগাযোগ হয়ে গেল। বুঝতে পারছেন? এই জন্য আমরা তাদেরকে সব স্নেহ করব, তারা দরকার বুঝবে যে হ্যাঁ এই আল্লাহর এই বান্দা আমাকে সব স্নেহ করছে। আমরা বুঝি না আমাদের এই যে দেহের, আমাদের যে রুহুর সাথে, আমাদের এই রুহুর সাথে কত মানুষের রুহু এখন এট এ টাইম, কত জনের রুহু এক হয়ে কমিউনিকেট করতেছে। আপনারা বুঝেন? কেউ বুঝেন? আপনার কথা কতজন, সেই যে আপনার কথা কতজন স্মরণ করতেছে আপনি বুঝবেন? বুঝেন না। আপনারা বুঝেন? আপনাকে এই এট এ টাইম এখন কতজন স্মরণ করতেছে, বা আপনিও তো একজনের স্মরণ করতেছেন, যেও বুঝেন না, আপনি বুঝেন না। কেমন বুঝবেন? না, যোগাযোগ নাই, সে টেলিকমিউনিকেট চলছে কিন্তু বুঝি না, সে বুঝার ব্যবস্থা এখন করি না। এই জন্য আল্লাহ ওলিরা বলতে পারে যে আমার সাথে এখানে একজন অজস্র লোকের সাথে একটা টাইম কথা বলতে পারে, একটা টাইম তার সাথে যোগাযোগ করে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? ভিডিও কনফারেন্স বা ভিডিও কনফারেন্সে কথা বলবো, ভিডিও কনফারেন্স করেন বা টেলিভিশন আপনি দেখতেছেন, আপনি একা দেখতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখতেছেন, খবর আছে, খবর আছে। সেখানে যখনকার জিকিরের মজলিস হয়, তখন সেই মজলিসে আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে ভাষণ করে রাখে। সুবহানাল্লাহ। ফেরেশতা দেখতেছেন, সাফা একটা মানে দিলেন, আমার কথা না, হাদিস শরীফের, তাই না? হাদিস শরীফের কথা, আল্লাহ হাবিবের কথা, এবং আল্লাহ তাআলা হাদিসে কুদসির কথা। আল্লাহ তাআলা বলেন, এই দেখো তোমরা তো আমাকে বারণ করছিলে এই আদম বানাইতে, আমার প্রতিনিধি পাঠাইতে, এই দেখো আমার বান্দা পাঠাইতে বারণ করছিল, এই দেখো আমার বান্দারা আমাকে স্মরণ করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি এখানে প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা এই যে এখন শীতকাল না, মাসটা কি? পৌষ মাস। কি আপনি ঘুমাইতেছেন? আপনি পৌষ মাস, পৌষ মাসে কি মাসে কম্বল চলে গেছে, উপায় না, আর আমরা প্যান্ট চলাইতেছি। এটা কি আল্লাহর অশেষ রহমত না? এখন কি চলছে? করোনা ভাইরাসে কি বলছে যে শীতের সময় আসবে। আমাদেরকে আল্লাহ তাআলা কত করুণা করছে না? ওই করুণার থেকে আরেক করুণা করছে না, ওটাও তো করুণা, রহমত করছে, যেটাকে বলে রহমত। যে রহমতের জিকিরও এই কালবের মধ্যে আছে। বুঝলেন? তাই আমরা 10টা রহমতের মধ্যে 9টি মনে রহমত গ্রহণ করছে, একটা একটু শাস্তি যদি একটু এটা নিয়ে ব্যস্ত, হ্যাঁ আল্লাহ আমাদের শেষ করে দিল, আল্লাহ আমার কি দিল, হ্যাঁ রে আল্লাহ আমার শেষ করে দিল, বলি না? কথাগুলো শুনতে কি ভালো লাগে? তো এখন সব শ্রেণী আদা করতে পারছেন, আর সব শ্রেণীটা হচ্ছে একটা অজু। নামাজ পড়তে গেলে একটা অজু লাগে, হ্যাঁ? তরিকতের ভাষা এই সব শ্রেণীটাকে বলে অজু, আধ্যাত্মিক অজু। এখন এই সব শ্রেণীর সময় সব শ্রেণী করতে হবে, তারপরে কি করতে হবে? আমরা জিকির করবো। আমরা জিকিরের মধ্যে আবার অনেকগুলো নিয়ম আছে, আর নিয়মগুলি জানেন? জিকিরের নিয়ম, জিকিরের নিয়ম কি? প্রথম বসতে হবে। কিভাবে বসতে হবে? নামাজের হাওলাতে। যদি একান্ত শারীরিক অসুবিধা না থাকে তাহলে নামাজের হালতে বসতে হবে।
হ্যাঁ, আমাদের হালতে যেমন ডান পা উঁচা করে বসে না, এটা না করলে হবে। আমাদের হালতে বসতে হবে এবং এইভাবে না, আমাদের এইভাবে তুমি আমার দিকে দেখলে এইভাবে এইভাবে না, এইভাবে হাতে দিয়ে কন্ট্রোল। তাহলে তো আমার জিগির করে আমার উঠলে ফ্যান তো যা খাই কিছুই করলাম কিছু আমার এই অবশ্যই জান না যেখানে কন্ট্রোল রাখতো। যখন গাড়ি চালায় যে নতুন তাকে তো কত এই তো তারপর গাড়ি গিয়ে যায়। আর যখন শিখাইছে তখন পয়সা সারা দিল গাড়ি এই সময় আসবে আসবে না তার চালা আর যে প্রথম চালা এদিকে দিকে জানি গাড়ি জিকিরে করবে কিভাবে? এটা হলো কন্ট্রোল রাখবেন, কন্ট্রোল। তরিকতের ইমামরা বা যারা মারফত বিজ্ঞানের ওনারা এগুলো খুব গবেষণা করে এগুলি পায়। তারপরে চোখ ক্লিয়ার করবেন না, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে যে লতিকা ইয়ে করবেন সেই লতিকার দিকে খেয়াল করবেন। এখন আমরা কাল্পের দিকে জিজ্ঞেস করবো, কাল্পের অবস্থান কোথায়? বাম দুধের 2 আঙ্গুল নিচে অবস্থান। এটার রং কি? হলদে নুরানি। হলদে নুরানি। সব বন্ধুরা তো দেখবেন যেখানে জিজ্ঞেস করলাম তো এই কালার কালাই এটা ওই দেখবেন না, ওই যে প্রথমত ড্রাইভিং শিখতে গেলে যে অবস্থা, সেই অবস্থা যদি কেন আর শিখুন না, তাহলে আর শিখল, তাহলে আর গাড়ি চালানো শিখল। বুঝতে পারছেন? হলুদ নুরানি রং প্রত্যেকটা সবই, যত লতিকা আছে প্রত্যেকটা সবই নুরানি নুরানি নুরানি, সবুজ নুরানি, কালো নুরানি, হলুদ নুরানি, সাদা সব। এই কালবেনা হলো নুরানি হলুদ। এইটা যখনকার আপনি ওইখানে ওই পর্যায়ে চলে যাবেন তখনকার দেখবেন আমার এই সামনেটা খুব সুন্দর, এমন সুন্দর নুরানি হলুদ, যেটা আপনি দেখে আপনার চোখটা প্রাণটা জুড়ে যায়। এইটার মধ্যে আপনি সমস্ত